দুরন্ত এক্সপ্রেসের দুর্দান্ত জার্নির পর আজকে গল্প শোনাবো আপনাদের হামসাফার এক্সপ্রেসের রিটার্ন জার্নি এসি 3 টায়ার কোচে। আমাদের মিডিল আপার ছিল, একটা সাইড লোয়ার পেয়েছিলাম, তো দুজন দখল করে বসে পড়েছে। আমার সিটে বসার সুযোগ পাইনি আমি। এসিতে এই সাহেব প্রথম এসে গেছিলেন, চেক করছিলেন প্রত্যেকের আধার কার্ড, সিট নাম্বার, একদম সিট মিলিয়ে নাম মেলাচ্ছে সব। তো এসিতে আমাদের ভালো করেই চেকিং ট্রেনটা হচ্ছে, যেহেতু লেটে অন্য কোনো যাত্রী যাওয়ার অ্যারাইভাল হয়েছিল, তো ডিপারচারও লেট হয়ে গেল। 40 মিনিট পর রিশিডিউল হলো। তো আমরা অপেক্ষা করে অনেকক্ষণ পর ছাড়লো দুরন্ত এক্সপ্রেস। 11:15 ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনটা ছাড়লো এসএমভিটি বেঙ্গালুরু থেকে। 11:40 ছাড়লো। তো এই শুরু হলো জার্নি আমাদের। সকাল 7:15 বেরিয়ে পড়েছিলাম এসএমভিটি থেকে। একটা ক্যাব বুক করে হোটেল থেকে, কৃষ্ণ মন্দিরের কাছ থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। বেরিয়ে পড়েছি। 25শে জানুয়ারির একটা সুন্দর মুহূর্ত, 25শে ডিসেম্বর ছিল, সরি। এই ক্যাবটা এসে গেছিলো আমাদের 7:20 মধ্যে এসে গেছিলো ক্যাবটা আমাদের কৃষ্ণ মন্দিরের সামনে, যেটা আমাকে নিয়ে যাবে 30 কিলোমিটার দূরে এসএমবি টু বেঙ্গালুরু, যে মূল টার্মিনাসটা রয়েছে সেখানে, যেখান থেকে আমাদের ট্রেন 26শে ডিসেম্বর 11:40 রয়েছে। তো আমরা তিনজনে এটাকে বুক করে নিলাম। ম্যাজেস্টিক যাওয়া বাস বা মেট্রো ধরার থেকে ক্যাবটা, যেহেতু লাগেজ ছিল অনেকগুলো, ক্যাব বুক করে নিয়ে আমরা এগিয়ে গেলাম। ক্যাব অ্যাভেলেবেল রয়েছে, সব অ্যাপেই পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো ক্যাব বুক করে নিতে পারেন। এখান থেকে মাত্র 328 টাকা পড়েছিল আমাদের, ক্যাব বুক করে নিয়েছিলাম। খুবই কমফোর্টেবল জার্নি, বলার অপেক্ষা রাখে না। জ্যাম সব কাটিয়ে বাস ধরা ঝক্কি সামলাতে না পেরে আমরা এটাই করে নিয়েছিলাম। খুবই ইজি রাইড, একটা কমফোর্টেবল রাইড ছিল। 26শে ডিসেম্বর সকাল 7:30, সুন্দর সকাল একটা। দিনের পথের শোভা ভালোই রয়েছে। ঠান্ডা নেই করতে আমরা ব্যাঙ্গালোরে 20-22 ডিগ্রি টেম্পারেচার। 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। বিশেষ ছিল না, 9:45 দিকে প্রায় পৌঁছে গেছিলাম। তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য জ্যাম ছিল না, অফিস আওয়ার তখন শুরু হয়নি। এসএমভিটি পৌঁছাতে হতো তাড়াতাড়ি। পথের শোভা, রাস্তাঘাট বেশ যেহেতু রিশিডিউল হয়েছিল এবং গাড়ির একটা টাইম হাতে পেয়েছিলাম, ভিড়ও ছিল না, তবুও ভরসা ছিল না রাস্তায় যদি জ্যাম হয়, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা। কর্ণাটকের একটু তাড়াতাড়ি পৌঁছে গেলে থেকে আমরা যাচ্ছিলাম রেস্ট নিয়ে ভালো করে বেঙ্গালুরু ট্রেনে ওঠা যাবে। রেল যে টার্মিনাসটা রয়েছে খুব সুন্দর একটা টার্মিনাস, আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ফাঁকা রাস্তা, এখন অফিস টাইম শুরু হয়। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোরের, না হলে ব্যাঙ্গালোরের রাস্তায় জ্যাম কিসিং বিল্ডিং, সাধারণ ঘটনা, প্রচুর জ্যাম থাকে রাস্তায়। আমরা ওই রিক্সটা নিতে যাই, তাড়াতাড়ি চলে এসেছি, বেরিয়ে পড়েছিলাম। চিলড্রেন সব যাচ্ছে স্কুলের দিকে, পৌঁছেও দিয়েছিল। নারকেল গাছগুলো দেখার মতো সুন্দর, ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছিল। 30 কিলোমিটার রাস্তা, ফলের রাস্তা ফাঁকাই ছিল, খুবই লক্ষণীয়, চোখে পড়ার মতো। ব্যাঙ্গালোরের শহরের ব্রেকফাস্ট রাস্তা ফল দিয়েই করে দেখছিলাম সকালে অফিস যাওয়ার আগে। ফলের ডিশ সব 20-30 কিলোমিটার রাস্তা নিচ্ছে, কিনছে, তাড়াতাড়ি পৌঁছে অফিসে যাচ্ছে, পেট ভরে ফল খেয়ে নিচ্ছে সকালে। ওদের দিকে বাঁ দিকে এত সুন্দর প্লিজেন্ট ওয়েদারের জন্য রোগও নেই। যত পেশেন্ট বাংলার এদিককার, তেলে ভেজে ছাড়া খাই না আমরা। ম্যাজেস্টিক থেকেও আরও 10 কিলোমিটার যেতে হয়, বাসে আমরা খাই আর ভুগি ছুটি রোগের দিকে। মেট্রো হিসাবে ঝামেলা না করে আমরা একবারে একটা, ওরা ফল খায় বেশি, নারকেল ক্যাব বুক করে নিয়েছিলাম, দেখছিলাম, এবং সিদ্ধ সব জিনিস একই ভাড়া পড়ে যায়। তেলের ছোঁয়া নেই, দেখলাম লাগেজ রয়েছে অনেক, সেই জন্য কর্ণাটকের ওয়েদারটাও ওদের ফেভারেবল খুব, তাই ভালো থাকে, সুস্থ থাকে ওরা। খুব ড্রাইভার ভাইয়ের সাথেও কথা হচ্ছিল যে পেশেন্ট তোমাদের দিক থেকেই বেশি বাংলা করছিল, কন্নড় ভাষায় বোঝানোর চেষ্টা করছিল আমাদেরকে। তো সেই ক্লিপটা আমার কাছে দেখছি নেই। ব্যাঙ্গালোরের রাস্তায় নারকেল গাছের সৌন্দর্য কথা বলেই যাচ্ছিল ফোনে। এই যে 7:50, 26শে ডিসেম্বর, এই ড্রাইভার ভাই ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে, গাড়ি চালায়। আমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে দিল, মূল শহরে ম্যাজেস্টিকের খুব কাছে আমরা। ব্যাঙ্গালোরের মেইন যে শহরটা,
পুরো সিটিতে রয়েছি এখন, আমরা চলেছি। আরব সাগরের তীরে ছোট্ট শহর ব্যাঙ্গালোর, অনেক বাসও ছিল, বাস খুবই রয়েছে অ্যাভেলেবেল, মনোরম আবহাওয়ার জন্য কিন্তু বাস ধরার ঝামেলা রয়েছে অনেক। প্রসিদ্ধ। কোথায় দাঁড়াতে হবে, কোথায় বাস আসবে, সেই হিসাবে ঝামেলায় এবং না আগে এখানে আমরা অ্যাপ চিকিৎসা থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম। ডায়াগনোসিসটা খুবই এবং ভালো, বেশ কমফোর্টেবল সকলে জার্নি আসে ছিল এটা একটা। ব্যাঙ্গালোর। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম 8:30টার মধ্যে। টিপু সুলতানের তারপর শহর, আমরা টিফিন ব্যাঙ্গালোর ব্রেকফাস্ট করে ফোর্ট নিয়ে রয়েছে। ভেবেছিলাম ট্রেন ধরার অনেকটা দেখতে সময় যাবো, হাতে হয়তো সুযোগ পেয়েছিলাম। পাবো, মহীশূর যাব, কিন্তু সে আর হয়ে উঠলো না। লাগেজে ছিল অনেক লাগেজ থাকায় আমাদের যা খুব হাহাকার, যা ঝামেলা হচ্ছিল। দালালদের হয়তো বাসে এলেই ঝামেলা ভালো হতো। দেখছিলাম। খুব ভাগ্য ভালো আমরা টিকিটগুলো জ্যাম পেয়ে শুরু গেছিলাম, হয়ে না গেছে, হলে অফিস আওয়ার্স 25শে ডিসেম্বর ছিল আগের দিন, তাই আমরা টিকিটটা পেয়েছিলাম, না হলে হয়তো আমাদেরকে খুব ভোগাতো সিগনালে আটকে টিকিট পেতে। পড়ছিলাম মাঝে মাঝেই। লাইন দিয়ে দাঁড়িয়ে আগের দিন থেকে অনেক কষ্টে তৎকাল টিকিট জোগাড় করে আমরা এটা বাড়ি সিটি ফিরছি। ব্যাঙ্গালোরটা। 24 ঘন্টা আগে থেকে লাইন দিতে হয়েছিল কাউন্টারে, দালালদের এত উৎপাত। তারপর আমাদের SMBT ব্যাঙ্গালুরু, যেটা সেই ক্লিপও আমি তুলেছিলাম কীভাবে ওরা আসা যাওয়া করছে। ব্যাঙ্গালুরু থেকে আমাদের ট্রেন রয়েছে 1864 হাওড়া যাক, সে ব্যাঙ্গালুরু পেয়ে গেছি টিকিট, রয়েছে। বাড়ি ফিরছি। ডাউন ট্রেনটা, বাড়ি ফেরার এসিতেই টিকিটটা পেয়ে গেলাম আমরা তাড়াতাড়ি, ঢুকতে লেট হচ্ছিল, তাই আমরা থার্ড এসিতে। দেখলাম আমাদের ব্যাঙ্গালোর শহরের রিসিডিউল মেন যে রোডটা, মেসেজটা আমাদের পাঠিয়ে দিয়েছিল, যেটা মুম্বাই পর্যন্ত চলে গেছে। এটা মুম্বাই আমরা হয়ে অনেকক্ষণ সময় গুজরাট, পেয়েছিলাম রাজস্থানের দিকে চলে শহরের গেছে, যে সৌন্দর্য মেন রোডটা, উপভোগ করতে হাইওয়েটা, করতে পৌঁছে গেলাম। সেটাই। এই যে পৌঁছে গেছি আমরা ব্যাঙ্গালোর। SMBT বেঙ্গালুরু যে টার্মিনাস, দারুণ সুন্দর টার্মিনাসটা। কেম্পেগৌড়া এয়ারপোর্টের মতোই এটাকে করেছে একই স্টাইলে। আমরা 21-22-এ এয়ারপোর্টে দিয়ে হয়ে ফিরেছিলাম বা গিয়েছিলাম। খুব সুন্দর একটা রেলওয়ে টার্মিনাস, স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু, SMBTর যেটা ফুল ফর্ম। বেঙ্গালুরুর এই যে রেলের কোচটা খুব সুন্দরভাবে এখানে রেখে দিয়েছে। ইঞ্জিন একটা পুরোনো দিনের। যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল 9:45-টার মধ্যেই, তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো। ওরা খেতে গেল, টিফিন করে নিল, আমি কিছু টিফিন করে নিলাম। 11:40-এ যেহেতু ছাড়বে, অনেকটা সময় হাতে রয়েছে, তো আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। সেলফি তুলছিল ওরা, আই লাভ বেঙ্গালুরু সাইনেজ ছিল ওখানটা, ওখানে সেলফি তুলছে, সব সেলফিতে মজে রয়েছে। ব্যস্ত মানুষ, ট্রেন আসা যাওয়া করছে, লাগেজ নিয়ে সব ক্লান্ত। আমরা ওখানটাও ওয়েট করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা ঢুকে গেছিলাম রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন। অনেকটা লেটে ঢুকলো, 9:30-টার পরে ঢুকলো ট্রেনটা হাওড়া থেকে। তারপর ওটা ক্লিনিং হয়ে তারপর যাওয়ার জন্য রেডি হবে, তো অনেক সময় হাতে ছিল আমাদের, অপেক্ষাও করতে হয়েছিল অনেকক্ষণ। আমরা টার্মিনাসটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম হাতে সময় থাকার কারণে। ওরা টিফিন করে নিল একটু, তারপর আমাদের কাছে কিছু খাবারও ছিল ট্রেনের জন্য, ট্রেনে খাওয়ার জন্য, কারণ এটায় খাবার দেয় না, প্যান্ট্রি কার রয়েছে, কিন্তু খাবার তো আমরা রেডি করে নিয়ে এসেছিলাম। চিকেন কারি, রুটি সব আমরা তুলে নিয়েছিলাম ওখান থেকে। SMBT বেঙ্গালুরু যে রেলওয়ে টার্মিনাসটা, দারুণ একটা শীতের সকাল, 26শে ডিসেম্বর 2025 আমরা পৌঁছে গেছিলাম। ফেরার জন্য, হাওড়া ফেরার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য। দারুণ সুন্দর, দারুণভাবে বানানো টার্মিনাসটা।
লিফট রয়েছে, এসকেলেটর আছে, লাগেজ থাকলেও, ভারী লাগেজ থাকলেও অসুবিধা নেই, বয়স্ক মানুষদের জন্য এসকেলেটর রয়েছে। এই যে দুরন্ত দাঁড়িয়ে আছে, ওর আগে যাবে 11:20। আসলে ট্রেনটা আমাদের আগে ছিল, এসএমভিটি বেঙ্গালুরু যে 12864, এসএমভিটি বেঙ্গালুরু টু হাওড়া আমাদের 10:40 টাইম ছিল, কিন্তু যেহেতু ট্রেনটা দেরিতে আসে, দুরন্ত ট্রেন ছেড়ে যাওয়ার পর আমাদের ছাড়লো। সামনে একটা দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, 11:20-তে 11:15 ছাড়বে, 11:15 ছেড়ে বেরিয়ে গেল ওর আগে, তারপর আমাদের ট্রেনটা ছাড়বে। এখনও ঢোকেনি, আমাদের ট্রেনটা ঢুকবে, একটু পরেই ঢুকবে, 9:30টার দিকে, অনেক লেটে ঢুকলো, কুয়াশার কারণে লেট হচ্ছিল ট্রেনটা। এটা দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, হাওড়ার জন্য রান করতে রেডি। 11:15 যা শিডিউল টাইম, প্রতিদিন ওখান থেকে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে, মাত্র 4টে স্টপ দিয়ে হাওড়া ঢুকে যায়। আর আমাদেরটা হামসাফার 12864 হাওড়া পর্যন্ত। অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, অনেকগুলো হল্ট রয়েছে, প্রায় 20-25টা হল্ট দিয়ে তারপর হাওড়া পৌঁছায়। রাত 8:10 শিডিউল টাইম, কিন্তু কুয়াশার কারণে সব ট্রেনেরই লেট হচ্ছিল। সেদিন দুরন্তরও অনেক লেট হয়েছিল, আমাদেরটাও লেট হয়েছিল, প্রায় 4 ঘন্টা করে লেট ছিল কুয়াশার কারণে। কলকাতা উড়িষ্যার দিকে প্রচণ্ড কুয়াশা ছিল সেদিন, 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর। কুয়াশার কারণে ট্রেন অনেক লেট চলছিল। এই যে আমাদের ট্রেনটা ঢুকলো 9:35-এর দিকে বেঙ্গালুরুতে। তারপরে এটা ক্লিনিং হবে, সাফাই কাজকর্ম, ওরে মালগুলো লাগেজ ইয়েতে যেগুলো থাকে আনলোডিং সব সবেমাত্র ঢুকছে। এরপর ক্লিনিং হয়ে তারপর ছেড়েছিল অনেক দেরিতে, 11:40-এ, 42-এর দিকে ছেড়েছিল। সবাই দৌড়াচ্ছে সিটে ওঠার জন্য, কিন্তু কাউকে উঠতে দেওয়া হয়নি। তখনই পরিষ্কার হয়ে তারপর ইঞ্জিন কাপলিং হলো, অনেক সময় লেগেছিল। 12864 এটাই মাত্র প্রবেশ করছে, হাওড়ার জন্য দৌড়াবে রিশিডিউল হয়ে। বেঙ্গালুরু থেকে সেদিন 26শে ডিসেম্বর অনেকটা টাইম লেগেছিল, যেহেতু লেট করেছিল অনেক টাইম পরে এটা ছেড়েছিল 11:40-এ বেঙ্গালুরু থেকে হাওড়ার জন্য। প্রায় 11টা স্লিপার, দুটো 4টে জেনারেল এবং এসি 3 টায়ার দুটো, এসি 2 টায়ার দুটো, এসি ফার্স্ট একটা কোচ নিয়ে এটা দৌড়াচ্ছিল সেদিন। আমাদের থার্ড এসিতে বার্থ বুক ছিল। এই যে হামসাফারের কোচ একটা সুন্দর, আমাদের কোচটা এর আগে ছিল, আমাদের কোচটা একটু পুরনো ছিল, পরের কোচটা আমাদের ছিল। থার্ড এসিতে এসি 3 টায়ার, ওই সামনেরটা আমাদের কোচ ছিল, একটু পুরনো কিন্তু স্পেশিয়াস, বেশ এলএইচবি কোচ সব, কমফোর্টেবল জার্নি থাকে, কোনো সমস্যা হয় না, জার্কিং কম হয়। শ্রী এম বিশ্বেশ্বরায়া, টার্মিনাল বেঙ্গালুরু, লাল কোচগুলো খুব সুন্দর, এলএইচবি কোচ। স্যার এম বিশ্বেশ্বরায়া, টার্মিনাল বেঙ্গালুরু, সুনীল আকাশ, সুন্দর আকাশ। সেদিনকে সানি একটা মর্নিং ছিল, কমফোর্টেবল, খুব প্লিজেন্ট ওয়েদার, আর জার্নিটাও খুব ভালো হবে, কমফোর্টেবল হবে আশা করা যাচ্ছিল। এই ট্রেনটায় আসেনি, এই যে কাপলিং হচ্ছে ইঞ্জিনটা, আমি একটু ফাস্ট করে দিলাম, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে এটাকে করলাম। ইঞ্জিন কাপলিং কেমন হয় দেখবো বলে সামনে দাঁড়িয়েছিলাম, ইঞ্জিনটাকে ঘুরিয়ে এদিকে
লাগাচ্ছে কোচগুলোর সাথে, দেখছিলাম বেশ ইন্টারেস্টিং, সুন্দরভাবে সিস্টেমটা দেখছিলাম, ইঞ্জিনটা কেমন করে জুড়ে যাচ্ছে, মাল লোডিং আনলোডিং হচ্ছে ক্যারেজ ভ্যানে, বিশাল ক্যারেজ ভ্যান, কত মাল নামে, এই যে মালগুলো সব হাওড়া থেকে এলো, আবার এখান থেকে যাচ্ছে হাওড়া, প্রচুর টাকা ইনকাম রেলের, মাল পরিবহন করি শুধু, তারপর তো প্যাসেঞ্জার রয়েছে। দুরন্তটা ছেড়ে যাচ্ছে 11:15 শিডিউল টাইম, এই যেটা দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। দারুণ সুন্দর একটা স্টেশন, প্ল্যাটফর্ম চত্বর ঝাঁ চকচকে পরিষ্কার, সবসময় ক্লিনিং হচ্ছে। এই কোচটা আমাদের পড়েছিল, পুরনো কিন্তু বেশ স্পেশিয়াস, কমফোর্টেবল, এলএসবিও বটে, কোনো জার্কিং ছিল না, বোঝাই যাচ্ছিল না যে বাইরে ট্রেনটা চলছে, এত আরামদায়ক জার্নি এসি কোচে। ইন্ডিয়ান রেলওয়ের খুব ভালো সার্ভিস, আইআরসিটিসির। এই কোচটা আমাদের বার্থগুলো ছিল 21, 22 এবং 23, একটা লোয়ার সাইড লোয়ার পেয়েছিলাম, দারুণ সুন্দর সিট জানালার ধারে, প্ল্যাটফর্মটাও খুব সুন্দর, চোখে পড়ার মতো চকচক করছে, সবসময় ক্লিনিং হচ্ছে মেশিন দিয়ে। দোকানও রয়েছে টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। এসএমভিটি বেঙ্গালুরু 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা দৌড়ানোর জন্য রেডি হচ্ছিল, ক্লিনিং হয়ে যাওয়ার পর। খুব সুন্দর একটা কমফোর্টেবল জার্নি হতে চলেছে এসি 3 টায়ারে, আমাদের সাথে শেয়ার করে নেব। এসি 3 টায়ারে আমরা তৎকাল টিকিট কেটেছিলাম, আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর তৎকাল টিকিটের খুব ঝামেলা, এরপর থেকে রিটার্ন টিকিট না কেটে কোনো দিন যাব না, এত ঝামেলা, রাত জেগে তৎকাল টিকিটের জন্য অপেক্ষা করতে হয়। তাও বাঙালিরা ওখানে গিয়ে দালালগিরি করছে, একটা লজ্জার ব্যাপার, নিজেদের সব বলতেও লজ্জা, পরিচয় দিতেও লজ্জা, ওখানে গিয়ে সব দালালি করছে। কাটপাড়ি জাংশনে এসে থেমেছে আমাদের, যেখান থেকে চেন্নাই ভেঙে যায়, চেন্নাই ভেলোর যাওয়া যায় এখান থেকে কাটপাড়ি জাংশন, একদিকে সোজা রেনিগুন্টা হয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরের দিকে, একদিকে চেন্নাই হয়ে ভেঙে যাচ্ছে ট্রেনগুলো। তো আমাদের এদিকটা দিয়ে তিরুপতি হয়ে ফিরব আমরা, এরপরে তিরুপতি জাংশন আসবে, বিশাখাপত্তনম আসবে, কটক, ভুবনেশ্বর হয়ে হাওড়া ঢুকবে। প্রায় 1975 কিলোমিটার রাস্তা, 2000 কিলোমিটার রাস্তা, প্রায় 34 ঘন্টা জার্নি ছিল, কিন্তু আরও 4 ঘন্টা কুয়াশার জন্য লেট হলো, 38 ঘন্টায় আমাদের পথ পাড়ি দিতে হলো। হাওড়ায় ঢুকলো রাত্রি 12:10 তখন। খুব সুন্দর একটা কার্ভ, ট্রেনটা পুরোটাই দেখা যাচ্ছিল, কাটপাড়ি জাংশন থেকে ছেড়ে তিরুপতির দিকে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, বাংলা, পশ্চিমবাংলা প্রবেশ করছে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, 4টে রাজ্যের মধ্য দিয়ে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 34 ঘন্টায় আমাদের ট্রেনটা পৌঁছে গেছিল সেদিন। খুব সুন্দর কমফোর্টেবল জার্নি, এলএইচবি কোচ সবই, কোনো অসুবিধা ছিল না সেদিন, শুধু কুয়াশার কারণে উড়িষ্যার পর থেকে লেট হতে লাগলো ট্রেনটা। এত লেট করলো 4 ঘন্টা, এমন সময় এসে নামালো 8:10 নামালে আমরা হয়তো বর্ধমান আসার ট্রেন পেয়ে যেতাম, কিন্তু সেটা হলো না, 12টার পর ঢোকালো, কোনো লোকাল ট্রেন বা কোনো ট্রেনই পাওয়া গেল না বর্ধমান আসার জন্য। তামিলনাড়ু শহরের মধ্য দিয়ে এখন যাচ্ছি আমরা, খুব সুন্দর সুন্দর বাড়িগুলো, পুরনো পুরাতন গাড়িগুলো পড়ে রয়েছে মাঠের মধ্যে, খুব সুন্দর এই চারিপাশটা, বাড়িঘরগুলো, মাঠগুলো, সামনে পাহাড় আসছে গিয়ে দূরে,
দিগন্তের সঙ্গে মিশে গেছে পাহাড়গুলো, এত সুন্দর লাগছিল। আমি তো গেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ওয়েদার খুব একটা ঠান্ডা লাগছিল না, গেটে দাঁড়িয়েছিলাম। তামিলনাড়ু শহরের রাস্তাগুলো দেখবো বলে, বাস জার্নি অন্যান্য গাড়িগুলো দেখবো বলে অপেক্ষা করছিলাম। আসছে পরে রাস্তায় কি সুন্দর একটা তামিলনাড়ু নীল রঙের বাস দেখা গেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাকে একটু মোটিভেট করতে হবে, উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট একটু করতে হবে, তাহলে এরপরে কোথাও গেলে সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করে রাখবো এবং তোমাদের সাথে শেয়ার করে নেব। অবশ্যই একটু করে লাইক চাই। এই যে তামিলনাড়ুর কি সুন্দর লম্বা একটা বাস। একটু স্লো করে ছিল, এখানটা আরেকটা কার্ভ পেরিয়ে সোজা রাস্তায় আসছে, তখন আবার স্পিড নিল। সামনে দূরে, ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দিগন্তে মিশে গেছে পাহাড়গুলো, ঢেউ খেলানো দূরে দেখা যাচ্ছে। এখানে মনে হচ্ছে জুম করিনি, ওঠেনি ওগুলো। খুব সুন্দর তামিলনাড়ুর মাঠ, মাঝে মাঝে একটা একটা বাড়ি, খুব সুন্দর লাগছিল। বাইরে ভিতরের এসির মধ্যে বসে থাকতেও ভালো লাগছিল না, বাইরে একটু ফ্রেশ এয়ার নিতে, পিওর এয়ার নিতে একটু বেরিয়ে এলাম। বাইরে হাওয়াটা বেশ ভালো লাগছিল। বিকেল 4টের দিকে এটা, আলো কমে আসছিল। এই যে তিরুপতি স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন রাত্রি 8টা। অনেকক্ষণ দাঁড়িয়ে জল ভরলো, ইঞ্জিন চেক করলো। তিরুপতি স্টেশন এটা, রাত্রি 8টা, তখন বেরিয়ে যাচ্ছি। এরপর দাঁড়াবে কটক, ভুবনেশ্বর, অনেকগুলো বিজয়ারা, বিজিয়ান গ্রাম, এগুলো হয়ে তারপর যাবে ভুবনেশ্বর। একটা বাচ্চা ছেলে হাত নাড়ছিল আমাকে, ভিডিও করছি দেখে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনগুলো, নোংরা খুব একটা চোখে পড়লো না। এই তিরুপতি আসছে, এই যে তিরুপতি স্টেশন জাংশন একটা তিরুপতি। এখান থেকে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সেহেতু এটা একটা জাংশন। সকাল 7টায় বিশাখাপত্তনমে পৌঁছে গেলাম আমরা। বিশাখাপত্তনমের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখন। এখান থেকে ভাইজ্যাগ যাওয়া যায়, দারুণ একটা শহর বিশাখাপত্তনম, সমুদ্র বন্দর। ভাইজ্যাগ একটা দারুণ জায়গা, পাহাড় সমুদ্র যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সীমাচালাম ভাইজ্যাগ খুব প্রসিদ্ধ জায়গা, দারুণ জায়গা ভাইজ্যাগ, একবার গেছিলাম। এখান থেকে নেমে এই কোচটা আমাদের পড়েছিল। এই যে আমাদের ভাই, মোটু ভাই ঘুমিয়ে টুমিয়ে উঠল। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। ঠান্ডা একদম নেই বললেই চলে। সকালে 7টায় বিশাখাপত্তনম। এখানেও ইঞ্জিন চেঞ্জ হয়, এবার উল্টো দিকে চলে, যে দিক দিয়ে প্রবেশ করলাম তার উল্টো দিক দিয়ে টানবে, এবার এদিকে ইঞ্জিন এসে লাগবে। বিশাখাপত্তনমে সকল ইঞ্জিন চেঞ্জ হয় সবার। গুয়াহাটি যে ট্রেনটায় SMVT এসেছিলাম, এখানেও তখন রাত্রি 7টায় ঢুকেছিল, সেটা ইঞ্জিন চেঞ্জ করছিল এবং উল্টো দিক থেকে চলে। চেঞ্জ করে ভিতরে এটা এদের রুট আলাদা হয়ে যায়। বিশাখাপত্তনমের যে রেলওয়ে কর্মীরা
12864 ভাইজ্যাক যাওয়ার জন্য এই যে স্টেশন প্ল্যাটফর্ম 3-এ রয়েছে 12864। বেঙ্গালুরু থেকে হাওড়া যাওয়ার পথে বিশাখাপত্তনমে এসে থেমেছে আমাদের ট্রেনটা। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ইঞ্জিন চেঞ্জ করছিল। বিশাখাপত্তনমের পর আমাদের গিয়ে দাঁড়াবে ব্রহ্মপুর, গুড্ডুর, এইসব হয়ে আসছিল। অন্ধ্রপ্রদেশের যে বিখ্যাত স্টেশনগুলো ছিল সেগুলো হয়ে গুন্টুর, অঙ্গল এগুলো হয়ে আসছিল। অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে এসে উড়িষ্যায় প্রবেশ করলো। বিশাখাপত্তনম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর উড়িষ্যা গিয়ে প্রবেশ করে যাবে। ভাইজ্যাক স্টেশন বা বিশাখাপত্তনম সকাল 7টায় পৌঁছেছিল। অনেকক্ষণ, মিনিট 15-20 দাঁড়িয়ে গেছিলো ইঞ্জিন চেঞ্জ করার জন্য। এরপর আমরা আরও 400 কিলোমিটার দূরে গিয়ে থামবে। অঙ্গল, গুন্টুর, গুড্ডুর হয়ে কটক, ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর হয়ে হাওড়া পৌঁছাবে। Please like, comment and subscribe if you like my video to motivate us to capture such beautiful moments sharing with you. ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিও কে কোত্থেকে দেখছো, কেমন লাগছে, বা যদি কিছু ভুল হয়ে থাকে। আরও কোথাও ছোট্ট কোনো ট্রিপ হলে তোমাদের সাথে শেয়ার করে নেব। লাইক কমেন্ট একটা তো চাই, না হলে কি করে জানবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে। মোটিভেট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট দরকার। ভাইজ্যাক স্টেশন থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাবো। এরপর কুয়াশা শুরু হবে। উড়িষ্যার যখন প্রবেশ করবে কুয়াশা শুরু হয়ে যাবে। ট্রেন লেট হয়ে যাচ্ছে। ট্রেনটা তেমন স্পিড টানছিল না, মাঝে মাঝে টানছিল রাতের দিকে। 27শে ডিসেম্বর হয়ে গেল, এরপর স্লো চলতে থাকলো। কুয়াশার দাপট বাড়বে, স্লো একদম এত স্লো যাচ্ছিল 40, 50, 60 এর বেশি টানছিলই না। তো আমাদের হাওড়া পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। 12টা 10-এ প্রবেশ করলাম, কোনো রকম কোনো ট্রেন পেলাম না। ভোর 4টে পর্যন্ত অপেক্ষা করে 4:20 লোকাল ধরে আমাদের বর্ধমান দিকে রওনা হই আমরা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, তাহলে এরকম ভিডিও করতে উৎসাহিত হব। আর কিছুই না, এই স্মৃতিগুলো আমি সঞ্চয় করে রেখে দেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টে। এই যে আমাদের সিটগুলো সব শুয়ে পড়েছে। এসি, থার্ড এসিতে ছিল, একজন আসতে পারেনি, তার সিটটায় সবাই শুচ্ছিল। পৌষের বিকেলে সর্ষের ফুলের সৌন্দর্য। 28শে ডিসেম্বরের বাড়ি ফিরে আমাদের মাঠে সর্ষের খেতে সর্ষে ফুলের ছবি তুলেছিলাম, সেটাও অ্যাড হয়ে গেছে। ওকে, খুব সুন্দর একটা সর্ষের ফুলের ক্ষেত। পৌষ মাসের বিকেল। টাটা, বাই।